আমরা জানি দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। এই ক্ষণস্থায়ী জায়গাতে আমরা বেশি দিন থাকবো না। অথচ এই ক্ষণস্থায়ী জায়গাতে আমরা বাড়ি বানানোর জন্য কত কষ্ট করে টাকা উপার্জন করছি, কত হারাম টাকা আমরা এই বাড়ি বানানোর কাজে লাগাচ্ছি, কতটা সময় ব্যয় করছি, কতটা চিন্তা করে করে আমরা একটা ঘর তৈরি করছি। অথচ এই ঘরে কিন্তু আমরা বেশি দিন থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। তবুও আমরা এতটা কষ্ট করে, এতটা সময় ব্যয় করে, এতটা অর্থ এই ঘরের মধ্যে দিচ্ছি শুধুমাত্র একটা ঘর করার জন্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর তৈরি করবেন যদি একটা আমল করেন। সে আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনাতা আশরাতা রাকাআতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি দুনিয়াতে 12 রাকাত নফল নামাজ দিনে এবং রাতে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নামাজ হচ্ছে ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আছে, জোহরের নামাজের পরে এবং পূর্বে যে 6 রাকাত সুন্নাত আছে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত এবং এশার নামাজের পরে যে 2 রাকাত সুন্নাত আছে, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ আদায় করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন, যে ঘরের ইট হবে স্বর্ণের এবং রৌপ্যের। সুবহানাল্লাহ।